ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরি। বর্তমানে হাঙ্গেরির ভিসা পাওয়া সহজ, কারণ হাঙ্গেরি এখন বাংলাদেশি কর্মীদের নিচ্ছে। হাঙ্গেরির বৈধভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে একটি বড় কোম্পানি থেকে, একটি বৈধ কোম্পানি থেকে আপনার সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে জব পারমিট, ওয়ার্ক পারমিট চলে আসে। এখন আপনারা যদি হাঙ্গেরিতে আবেদন করেন তাহলে ৪৫ দিনে ওয়ার্ক পারমিট, অপরদিকে ভিসা হতে সময় লাগবে খুবই অল্প দিন, কারণ হাঙ্গেরির অ্যাম্বাসি বাংলাদেশে। ঢাকাতে হাঙ্গেরির কনসুলেট অফিস রয়েছে, এখানে সমস্ত কাগজপত্র সাবমিট করে, ফাইল সাবমিট করে, ইন্টারভিউ কমপ্লিট করে ঢাকা থেকেই ভিসা হবে হাঙ্গেরির। কারণ অন্যান্য দেশের মতো হাঙ্গেরির ইন্টারভিউ দেওয়ার জন্য, অ্যাম্বাসির কাজ করার জন্য ইন্ডিয়ায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই ক্ষেত্রে এটি হচ্ছে বড় সুবিধা। ইন্ডিয়ায় যাওয়ার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। যারা যাত্রী প্রকৃতপক্ষেই তাদের একটু হ্যাসেল পোয়াতে হয়। এই কারণে মানুষ চায় যে সহজে কোন দেশের ভিসা হবে, যে কোনো একটু সেনজেনভুক্ত দেশে প্রবেশ করা যায়। এই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে বহুদিন বহু মানুষ চেষ্টা করেছে, কিন্তু সকলেই সফল হতে পারেনি। কেউ কেউ সফল হয়েছে। সফল না হওয়ারও অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভালো এজেন্সিকে খুঁজে না পাওয়া, ভালো এজেন্সির মাধ্যমে হাঙ্গেরির বৈধ কোম্পানিতে জব আবেদন না করা। এটি হচ্ছে অন্যতম কারণ। আপনি যদি একটি ভালো এজেন্সির মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশে যারা ভিসা কনসালটেন্সি বিজনেস করছে, যারা প্রকৃতপক্ষেই সেবা প্রদান করছে, মানুষের ভিসা করে দিচ্ছে, এমন একটি বৈধ কোম্পানিতে যদি আবেদন করেন যারা নিষ্ঠার সাথে, সততার সাথে আপনার কাজটি সম্পন্ন করবে, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স রয়েছে 99%। আপনারা বলতে পারেন যে জটিলতা তাহলে কোথায় তৈরি হয়, ভিসা কেন বাতিল হয়ে যায়, কেন হয় না? জটিলতাটা তৈরি হয় একটি জায়গায়, সেটি হচ্ছে আপনার অ্যাম্বাসিতে। আপনার যদি কাগজপত্র মিল না থাকে এবং আপনি যখন ইন্টারভিউ হচ্ছে তখন যদি প্রকৃতপক্ষে উত্তর দিতে না পারেন, আপনার ফিজিক্যাল ফিটনেস যদি ভালো না থাকে, আপনি দেখতে যদি সুদর্শন না হন, এগুলোও কিন্তু একটা সাবজেক্ট। কারণ হচ্ছে অনেক সময় আপনাকে প্রশ্ন করছে, আপনি উত্তর দিতে পারছেন না, অর্থাৎ আপনার ওই অ্যাবিলিটি নাই, আপনার ল্যাঙ্গুয়েজ দক্ষতা নাই, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ঠিক নেই। কারণ হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত দেশে আপনি যাবেন, আপনি মাঠে কাজ করতে করতে এসেই কিন্তু ইউরোপে যেতে পারবেন না, আপনি কলকারখানায় কাজ করতে করতে এসে কিন্তু ইউরোপে যেতে পারবেন না। এর জন্য রয়েছে প্রস্তুতি। প্রথমত হতে হবে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাস, অর্থাৎ আপনি একজন দক্ষ কাজ জানেন, তবুও এই কারণে যেতে পারবেন না যদি আপনি একটু লিখতে পড়তে না জানেন। ইংরেজিতে আপনাকে যদি বলে, কেউ প্রশ্ন করে হাউ আর ইউ, আপনি বলবেন আমি ভাত খাইনি, তাহলে কিন্তু হবে না। এই জন্য আপনাকে শিখতে হবে। এই কারণেই আমরা যাদের ফাইল নিচ্ছি তাদেরকে যাচাই বাছাই করে একটা স্টেপে তাদেরকে আমরা মিলাচ্ছি। মেলানোর পরে আমরা ৩ মাসের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করাচ্ছি সম্পূর্ণ আমাদের নিজেদের খরচে, যাতে আপনারা সঠিকভাবে অ্যাম্বাসির ভিসা অফিসারদের সামনে বসে মুখোমুখি কথা বলতে পারেন, আপনার নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। এই কারণেই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সঠিকভাবে বৈধতার সাথে স্কিল্ড ওয়ার্কার ইউরোপের সেনজেনভুক্ত দেশ হাঙ্গেরিতে পাঠানো যায়। এই চেষ্টা আমাদের সফল হচ্ছে। ইতিমধ্যে আমরা অনেকগুলো জব পারমিট পেয়ে গেছি। ইনশাআল্লাহ 1 থেকে 2 মাসের মধ্যে আপনাদের ভিসার ভিডিও আমরা দেখাতে পারবো, এই প্রত্যাশা রয়েছে। বাকিটা মহান আল্লাহ পাকের ইচ্ছা। আসলে প্রকৃতপক্ষে যদি আপনাদের রিজিক হাঙ্গেরিতে লেখা থাকে, তাহলে আমাদের মাধ্যমে আপনার ইউরোপ যাত্রার স্বপ্ন পূরণ হবে। এখন আপনারা হাঙ্গেরি যেতে চান, কেমন দেশ হাঙ্গেরি এটি সম্পর্কে তো আপনার জানা প্রয়োজন, দেখা দরকার। চলুন দেখে আসি কেমন দেশ হাঙ্গেরি। মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে।
মজর জাতি গোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি। এরপর 16 শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাবসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি। প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি। কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি। মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে। এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে। হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি। রাজধানী বুদাপেস্ট। আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। ভাষা হাঙ্গেরীয়। গড় আয়ু পুরুষ 72, নারী 79। নিম্ন জন্মহার, কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনীহার কারণে দেশটিতে প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি। আপনারা দেখে নিলেন, জেনে গেলেন অনিন্দ সুন্দর এই দেশ হাঙ্গেরি সম্পর্কে। এখন আপনারা যাবেন, সেখানে কি কাজ করবেন, কিভাবে সফল হবেন, কি কাজ রয়েছে আপনাদের সেখানে, এই বিষয়েও তো জানা প্রয়োজন। চলুন দেখে আসি এক পলক কি কাজ রয়েছে হাঙ্গেরিতে। ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যারহাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ, অ্যামাজনের বিভিন্ন ওয়্যার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। দেখে নিলেন কি কাজ রয়েছে হাঙ্গেরিতে। আপনারা যদি বৈধভাবে ভালো এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে সফলভাবে হাঙ্গেরিতে ফ্লাই করেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে এই সেক্টরের জবগুলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই সেক্টরের কাজগুলোই যদি আপনারা যাওয়ার পরে কি সুযোগ সুবিধা লাভ করবেন, কেমন লাভবান হবেন এবং কিভাবে বিবাদ থাকবেন, এই বিষয়েও তো জানা প্রয়োজন। চলুন দেখে নিই কেমন সুযোগ সুবিধা, বেতন, স্যালারি রয়েছে এই জবগুলোই। হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1,000 থেকে 7,000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে, তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। দেখে নিলেন আপনার জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে, কেমন বেতন স্যালারি রয়েছে হাঙ্গেরিতে। এই জন্য প্রয়োজন অবশ্যই সফলভাবে বৈধ কোম্পানির মাধ্যমে ফ্লাই করে হাঙ্গেরি যেতে হবে। নিজের যোগ্যতা প্রমাণ করেই হাঙ্গেরি যেতে হবে। আপনি সেখানে গেলেই সফল হবেন ইনশাল্লাহ। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন কেমন দেশ হাঙ্গেরি, কি চাকরি, কি কাজ রয়েছে, কি সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়গুলো নিয়ে। এখন দেখার দরকার যে হাঙ্গেরিতে আপনি যাবেন কিভাবে ফাইল প্রসেসিং করবেন, কি ডকুমেন্টসগুলো প্রয়োজন রবে। চলুন দেখে আসি কি ডকুমেন্টসগুলো সাথে নিয়ে হাঙ্গেরির ভিসার জন্য আবেদন করতে হয়। প্রত্যেক
প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা। এই ডকুমেন্টস, এই কাগজপত্রগুলোর সাথে নিয়ে আমরা আপনাদের জন্য লড়তে পারি একটি ভালো জব পাওয়ার আশায়, আবেদন করতে পারি আপনার হয়ে আমরা। তাহলে চলে আসতে হবে আমাদের অফিসে, ভিজিট করতে হবে, মুখোমুখি কথা বলতে হবে এবং আপনার সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে হবে। অপরদিকে আমাদের সাথে একটি চুক্তি করতে হবে যে আমি প্রকৃতপক্ষে হাঙ্গেরি যেতে চাচ্ছি আপনাদের মাধ্যমে। তাহলে আপনার যাওয়ার পথ আমরা তৈরি করব ইনশাল্লাহ। আশা করি ভালো লাগছে। আমরা আপনার হয়ে কাজ করব, এই প্রত্যয় নিয়ে আজ বিদায় নিতে চাই। তবে যাওয়ার আগে বলে যেতে চাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপডেট তথ্য। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।